সবাই বাবু হয়ে বসুন, মাথা নিচু করে বসুন, একবারে শব্দ নয়। এই জায়গাটা আজকে যার জন্য কীর্তন করতে এসেছি, এই জায়গাটি বড় বেদনাদায়ক, খুব কষ্টের জায়গা। দুটি কম বয়সের বাচ্চাকে রেখে ইনি চলে গেছে। আমি ছবিটাকে দেখেই বুঝতে পারছি সংসারের জন্য যিনি অনেক কিছু করলেন, সেই সংসারে একজনকে রেখে গোটা দায়িত্বটা দিয়ে চলে গেলেন। কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার, যন্ত্রণার ব্যাপার। এটা পৃথিবীতে এরকম ঘটনা অনেক সংসারে হচ্ছে। কয়েকদিন আগে আমি আমার পরিচিত একটা জায়গাতে দেখতে পেলাম, একটা 5 বছরের বাচ্চাকে রেখে তার বাবা ইলেকট্রিকের কাজ করতো। তার 5 বছরের বাচ্চা মাঠ থেকে এসে ইলেকট্রিকের কাজ করতে করতে হঠাৎ শর্ট খেয়ে মরে গেল। ছোট্ট বাচ্চাটা 5 বছর বাবা হারা হয়ে গেল। আচ্ছা বলুন তো, যে মায়ের সেই 5 বছরের বাচ্চা, সেই মায়ের অবস্থাটা কেমন? পৃথিবীতে এরকম অনেক সংসারের উদাহরণ আছে যা চলে যাচ্ছে, পরিপূর্ণতা হচ্ছে না। এই জন্য সংসারে আমি তার ছেলেদেরকে বলবো, মা রয়ে গেলেন, মাকে ভালো জায়গাতে রাখো, ভালোবাসার জায়গাতে রাখো। তোমরা যদি মাকে সুখে রাখো, ইনি কিন্তু এখান থেকে দেখবেন, যদি উনি সুখে থাকেন তবে তোমাদের সংসার সুখের হবে। মা যদি খুব সুখে থাকে, আনন্দে থাকে না, তাহলে তোমাদের সংসার আরো দিনের পর দিন আরো 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 সুন্দর হবে। কিন্তু তিনি কিন্তু উপর থেকে দেখতে পাবেন ওনাকে কেমন করে রেখেছেন। ওনার দায়িত্বটা কিন্তু তোমাদের উপর পৌঁছে দিয়ে গেছে। পৃথিবীতে মা বাবার মতো আপনার কেউ নাই। যে যেখানে বসে আছেন শুনবেন। আপনারা যারা দূর থেকে কীর্তন শুনতে এসছেন, তারা দেখবেন যখন বাড়ি যাবেন, যদি রাত্রি 12টা-1টার সময় কোনোদিন বাড়ি যান, বাড়ির সবাই দেখবেন ঘুমোচ্ছে, একজন দেখবেন দরজার সামনে বসে আছে, মা। ছেলে যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমোতে পারে? মা যে কি জিনিস সংসারে, আর বাবা যে কি জিনিস, যতদিন ছিল ততদিন বুঝতে পারি না আমরা, যখন হারালাম তখন বুঝলাম। আমার বাবার 81 বছর বয়স হয়েছিল, স্ট্রোকে চলে গেল, কিন্তু আমার 2টি কন্যা, আমার স্ত্রী, আমার মা, 4 জনকে রেখে আমি কীর্তন করতে এসেছি। মাথাতে গোটাটাই আছে। আর বাড়িতে আমার বাবা ছিলেন তখন শক্ত, আমি টেনশন নেই, আমি গান করে বেরোতাম, কোনো প্রবলেম হতো না। কিন্তু আজকে বাড়ি ছেড়ে বাড়ি থেকে আসার পরই খালি মাথায় ঢুকে যায়, 4 জনকে রেখে এলাম তো, একটা পুরুষ নাই, 4টে মেয়ে। তিনি চলে যাবার পর বুঝলাম জায়গাটা কতটা দখল করেছিল। ইনি চলে গেলেন, তোমরা বুঝতে পারছো জায়গাটা কতটা দখল করেছে। মা বাবার মতো আপনার কেউ নাই, মায়ের মতো আপন তার কেউ নাই। বাবা কর্তব্যে বড়, মা কর্মে বড়। মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন বাড়ির সবাই ঘুমোয়, কিন্তু যার পেটে বাচ্চা থাকে সে ঘুমোয় না, খালি উঠে আর বসে। কত দেব দেবীর কাছে মানত করে, ঠাকুর একটি খোকা হলে আমি আমার সর্বস্ব তোমায় দিয়ে দেবো, একটি খোকা জন্ম। সন্তানের জন্য মা কত দেব দেবীর মন্দিরে বারবার কেঁদেছে একটা সন্তান। মায়ের মতো আপন হয় না। মায়ের পেটে বাচ্চা থাকলে সে যখন হসপিটালে বাচ্চা হতে যায়, ডাক্তারবাবু বলে পাড়ার পরিবারের লোককে, পেশেন্ট বাঁচবার চান্স নেই, মারা যেতে পারে। মা যখন শোনে আমি মরে যাব, তাও মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই, মরে যাব মৃত্যুর আগে, আমার খোকাকে দেখে একবার মরতে পারবো। পৃথিবীতে এত বড় কথা একমাত্র মা ছাড়া কেউ বলতে পারে না। আমার নিজের চোখে দেখা 18 বছর একটা মেয়ে বিয়ে হলো, 20 বছর বয়সে তার একটা বাচ্চা হলো। সেই বাচ্চাটা যখন 3 বছর বয়স হলো, সংসারে অশান্তির জন্য মেয়েটি শরীরে আগুন নিয়ে নিল। পাড়া প্রতিবেশীর মেয়েরা তার কাছে গেল, ছটফট ছটফট করছে মেয়েটি, শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়ছে। মেয়েরা জিজ্ঞাসা করলো, এরকম কাজ কখনো করে? ছোট্ট বাচ্চাটাকে রেখে তুই মরে দিলি। মৃত্যুর আগে মেয়েটিকে বললো, তুই কি বলতে চাস, শেষ কথা কিছু বলছিস? মেয়েটা মুখটা ঠিক মতো কথা বলতে পারে না, ঠোঁটগুলো জড়িয়ে যায়, শেষে একটা কথা বলেই মরে, দিদি আমার খোকাকে দেখো। এত যন্ত্রণা কষ্ট, কিন্তু সন্তানের কথা বলে নাই। মায়ের মতো পৃথিবীতে আপন আর কি।
সবচাইতে দুঃখের ব্যাপার, লজ্জার ব্যাপার কি জানেন? পেটে একজন মা 10 মাস 10 দিন বাচ্চাকে ধরতে পারে, কিন্তু সেই বাচ্চা যখন বড় হয় কলকাতায় ফ্ল্যাট কিনে, সেখানে মায়ের একদিনের জন্য জায়গা হয়। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হলো, সেই বাচ্চা বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলো, সেখানে মায়ের জায়গা হলো না। এটাই সবচাইতে লজ্জা। কি হবে কীর্তন শুনে যদি আমরা এই জায়গাটা ঠিক করতে না পারি? কি হবে কীর্তন শুনে যদি আমরা মানুষ হতে না পারলাম? কি হবে কীর্তন শুনে যদি আমাদের বিবেক তৈরি না হলো? কি হবে কীর্তন শুনে যদি আমাদের মনুষ্যত্ব তৈরি না হলো? কীর্তন এইটাই যে জায়গাতে মনুষ্যত্ব তৈরি করে, বিবেক তৈরি করে, মানুষকে জাগিয়ে দেয় আমাদের কি করা উচিত। ওই জন্য মা কাঁদাবেন না। আপনাদের ছোট কথা বলে যাই, কম বয়সের মেয়ে বিয়ে হবার পর আপনি যদি মনে করেন শ্বশুর শাশুড়ি আমার বোঝা, আপনি ভুল করছেন। আপনি শিক্ষিত হলে আপনাকে দিন ঠকতে হবে। আপনি কোন জায়গায় ঠকবেন তাও শিখিয়ে দিয়ে যায়। আপনি যাকে জন্ম দিলেন সে যখন বড় হবে না, আপনি কাউকে ফাঁকি দিলে আপনি চিন্তা করছেন কি করে যে ও আপনাকে ফাঁকি দেবে না? ও একদিন আপনাকে ফাঁকি দিয়ে যাবে। ওই জন্য যে কাজ করবেন পেছন চিন্তা করে করবেন, আপনার লাভ আছে। নইলে আপনি ঠকবেন, সেদিন আপনার কান্না কেউ আর বন্ধ করতে পারবে না। আপনি কাউকে কাঁদালে আপনি কাঁদবেন, আপনি তৈরি হয়ে থাকবেন। কথাগুলো ছেঁকার মতো লাগতে পারে, কিন্তু এখন হয়তো কম বয়সে যৌবন আছে, রক্তের গরম আছে, বুঝতে পারছি না। রক্ত গরম শেষ হলে নিতাই গৌর। আপনাদের একটা কথা বলে যায়, কীর্তন যদি জীব শিক্ষার হয়, কারো সন্তান কেউ কোনোদিন কেড়ে নেবেন না, আপনার সন্তানকে হারাতে হবে। কি করে প্রমাণ দেখুন। একটা মা অনেক কষ্ট করে তার ছেলেকে লোকের ঘরে কাজ করে মানুষ করে দিল, বড় করে দিল। সেই ছেলে যখন চাকরি পেয়ে গেল বাবা, তোর বড় লোকের মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। ভালো করে শুনবেন, খুব বাস্তব কথা। বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে হলো। মেয়েটি বিয়ে হয়ে ছেলেটিকে প্রশ্ন করলো, তুমি কাকে চাও, মাকে না আমাকে? ছেলে বাধ্য হয়ে বলল, আস্তে, ছেলে বাধ্য হয়ে বলল আমি তোমাকেই চাই। তবে বৃদ্ধা বুড়িকে কোথাও দিয়েছো। সুন্দরবনের ঘটনা লক্ষ্য করুন মায়েরা। একজন বৃদ্ধ মাকে গল্পটি বলেছিল। বৃদ্ধ ব্যক্তি বৃদ্ধ মাকে, ওই প্রাইমারি স্কুলের টিচারটি কি করলো জানেন? রাত্রি অন্ধকারে প্রচন্ড মেঘ করেছে, মাথায় ঝুড়িতে করে সুন্দরবনের জঙ্গলে ফেলতে গেল। যখন সুন্দরবনের জঙ্গলে ফেলতে যাচ্ছে, মা কিন্তু বুঝতে পেরেছে আমাকে বনবাসে দিতে চললো। অন্ধকারে ঝোপের মধ্যে মাকে যখন বসিয়ে দিল, মা কোনো প্রশ্ন করলো না, চুপচাপ বসে রইল অন্ধকারে। কিন্তু প্রচন্ড মেঘ করেছে পশ্চিম আকাশে। বলে উঠল, খোকা সকাল সকাল বাড়ি ফিরিস। পশ্চিম আকাশে প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি নামবার আগে তুই ঘরে ফিরিস বাবা। আসলে শিক্ষক হলে, শিক্ষিত হলে তার ভেতরে একটা বিবেক থাকা দরকার। এই জন্য শিক্ষিত লোক পড়ে কেন? সংসারে তার বিবেক বিবেচনা থাকা দরকার। কলেজে স্কুলে পড়াশোনা করলে পড়াশোনার কোনো দাম নাই যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারো। পড়াশোনার কোনো দাম নাই যদি সংসারটাকে ভালোবাসতে পারলে। পড়াশোনার কোনো দাম নাই সংসারটাকে সুন্দর করে সাজাতে না পারলে। তুমি যদি স্বার্থপরের মতো কোনো কাজ করো, তোমাকে ঠকতে হবে, তুমি তৈরি হয়ে থাকো। এই জন্য জাগিয়ে নাও ভেতরটাকে, আমি কি করতে যাচ্ছি। যখন বললো খোকা তুই বাড়ি ফিরিস সকাল সকাল, ভেতরে চেতনা জেগে গেল। শিক্ষিত ব্যক্তিত্ব স্কুলের শিক্ষক সঙ্গে সঙ্গে চেতনা জেগে মাকে ঝুড়িতে করে নিয়ে এসে বলল, মা তোমায় ঘরে রাখার জায়গা না হলে কি হবে, তোমাকে পাশে একটা রুম করে দেবো। গাছের নিচে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিল। ওই কুঁড়ে ঘরে বসে বসে মা প্রত্যেক দিন সন্তানের সঙ্গে কথা বলে। হঠাৎ একদিন তার পুত্রবধূর একটি সন্তান হলো, কিন্তু কোনোদিন কোলে নিতে পায় না। যখন বৌমাটি যখন স্নান করতে যায়, জানলার ধারে বাচ্চাটা পা নড়ায়, তখন সেই বৃদ্ধা বুড়ি জানলার সামনে এসে বলে, দাদু ভাই তোকে কোলে নেবার ইচ্ছা হয় কিন্তু পারি না রে, আমার কোলে কবে আসবি? যখন দেখে বৌমা ঢুকে গেল, তখন সুসুর করে আবার নিজের জায়গায় চলে গেল। একদিন বৃদ্ধা বুড়ি যখন হাহাকার করে গাছের নিচে কাঁদছে, একজন সাধু বাবা বেরিয়ে যাচ্ছে, চিৎকার করে বলল, বুড়িমা তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? বুড়িমা তখন বলে উঠলো, আমার সন্তান হারিয়ে গেছে। সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, সন্তান হারিয়েছে? বলে একজন আমার সন্তান কেড়ে নিয়েছে। বলে কে? ওই বাড়ির নতুন বউ। বুড়িমা কিছু যদি মনে না করো, তোমার সন্তানকে আমি ফিরিয়ে দেবো। সঙ্গে সঙ্গে বুড়িমা বলে, না 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 না, সন্তান ফিরিয়ে দিতে হবে না, অশান্তি হবে। আমার সন্তান ওখানে থাকে, আমি দেখতে পাচ্ছি, এটাই খুশি। বলে না বুড়িমা, এমন কাজ করবো সাপও না মরে লাঠিও না মরে।
তোমার চিন্তা নেই, তোমার সন্তান ফিরিয়ে দিলে হলো তো। সাধু বাবা এলো নতুন বউটার কাছে, শীতের দিন বাচ্চাটাকে রোদ্রে শুয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে সাধু বাবা বলল জয় হো। বেরিয়ে এলো বৌমা। বাহ, হ্যাঁ রে তোর সন্তান? হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, কত দেবদেবীর মন্দিরে মানত করেছি, তারপর কত কষ্ট করেছি, সিজার করে বাচ্চা হয়েছে আমার। বাহ। সাধু বাবা বললো তোর বাচ্চাটাকে জন্ম দিয়েছিস তখন কত কষ্টের কথা ভাবছিস, কিন্তু তুই যাকে পেয়ে এই বাচ্চাকে জন্ম দিলি তার মাটাকে কি করেছিস? আজকে তোকে শিক্ষা দেবো, তবে ছাড়বো। আচ্ছা তোর বাচ্চাটাকে একবার কোলে নেবো? হ্যাঁ হ্যাঁ কোলে নিন, আশীর্বাদ করে দিন। এই বলে যে না বাচ্চাটাকে কোলে নিয়েছে, অমনি একটা শেকড় ঠেকিয়ে দিয়েছে, আর বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে মরার মতো। সঙ্গে সঙ্গে মাটা কেঁদে কেঁদে বলছে আমার খোকাকে আপনি কোলে নিলেন, অজ্ঞান হয়ে গেল, কথা বলছে না কেন, কি হয়েছে? সাধু বাবা বললো কিচ্ছু হয়নি, তোর ছেলে ফিরবে, একটা সত্য কথা বলল। কি? তুই কি কারো ছেলে কেড়ে নিয়েছিস? না তো। ভেবে দেখ, কেড়ে নিয়েছিস না তো? কেড়ে নিয়েছিস না তো? বল ভালো করে, কেড়ে নিয়েছিস? গাছের নিচে বৃদ্ধা বুড়িটার এক সন্তান ছিল, চমকে গেল, মাথাটা নিচু করে লজ্জায় বলল হ্যাঁ সাধু বাবা, কেড়ে নিয়েছি। সাধু বাবা বলল তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দিলে তবে তুই তোর ছেলে ফিরে পাবি, নইলে তোর ছেলেও তুই ফিরে পাবি। মেয়েটি চৈতন্য হয়ে গেল, সাধু বাবাকে প্রণাম করে বলল আমি নিজের হাতে আমার মাকে ধরে নিয়ে আসি, নিজের হাতে বুড়িমাকে ধরে নিয়ে সংসারটাকে সুন্দর করি। আপনাদের কাছে নিবেদন রইল, বাড়ির বৌমারা যেন বোমা না হয়ে যায়, বাড়ির বৌমা যেন মা হয়। যেদিন বৌমা বাড়িতে ঢুকে সেদিন ইনি কি বলেছিলেন বা আপনারা কি বলেন? আমার মা এসেছিল। যেদিন এই বাড়ির বৌমা ঢুকেছিল, আপনাদের বাড়িতে বৌমা ঢুকেছে, সেদিন কি বলেছিলেন আপনারা? আমার মা এসেছে। এত আদর করে যাকে মা বলা হয় সে তো সন্তান স্বরূপ, তাকে যদি কেউ ত্যাগ করে তাকে কি সত্যিকারের মা বলা যায়? বৌমা নয়, তাকে বোমা বলা যায়। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো আপনার কেউ, তুমি যে মা সবে থেকে তুমি যে মা সবে থেকে যাবো, তুমি যে মা সবে থেকে যাবো, তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি মা তুমি যে আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে যাবো। আমি যার বাড়িতে এসেছি কীর্তন করতে, আমি প্রথমে বললাম শেষেও বলবো বিশাখার জন্য এসেছি। আর বিশাখার বাবা মা আমার খুব পরিচিত, আমি আগে বললাম খুব ভালো কীর্তনিয়া। ওরাও কিন্তু একসঙ্গে বাবা মাকে হারিয়েছিল, একই সঙ্গে প্রায় কাছাকাছি। এ খুব কষ্ট পেয়েছিল সেদিন আমি কীর্তন করে এসেছিলাম, কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম। আজও কষ্ট পেলাম, দুটি সন্তানের মুখ চেয়ে তারাও বাবা হারালো। আপনাদের কাছে নিবেদন, যদি বাবা চলে যায় মাকে ভালো করে রাখুন। আমাকে 10 মাস 10 দিন বলতে না চাই, মা আমাকে জন্ম দিয়ে মা ব্যথা, 10 মাস 10 দিন গর্ভে লোকা, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভে লুকাই মা, আমাকে জন্ম দিয়ে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে ঢোকা, তোমারই কোলে শুই কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদরি, তোমারই কোলে শুই কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত আদরে কে, করলে মাগো আমারে যতন, তুমি যে মা
এখানে মায়েদের কাছে প্রশ্ন, ফাঁকির জিনিস ফাঁকিতেই যাই তো নাকি? জোরে বলুন হ্যাঁ না না। চুরির জিনিস চুরিতেই যাই? একটু মহাভারতের দিকে যাই, বাস্তব প্রমাণ নিয়ে। আচ্ছা, আপনাদের এখানে গরুর হাট কোথায়? বেলডাঙ্গা। আস্তে একটু মহাভারতের দিকে যাই, বাস্তব প্রমাণ নিয়ে। আপনাদের এখানে গরুর হাট হচ্ছে বেলডাঙ্গা, তাই তো? তো আপনাদের এই শ্যামসুন্দরপুরের পাশ দিয়ে একজন লোক ঘোড়াকে চুরি করে বেলডাঙ্গার হাটে বিক্রি করতে যাচ্ছে। তো এখানকার একজন লোক বলছে, দাদা এ ঘোড়ার দাম কত? একে তো চুরি করা ঘোড়া। সে বলে কি 10,000 টাকা। শ্যামসুন্দরপুরের লোকটা বলল, কেন 5-এ হবে না? বলে না, 10ই চাই। ও বেটা বেলডাঙ্গার হাটে গিয়ে দাঁড়ালো বিক্রি করবার জন্য চোর ঘোড়াটাকে। সেখানে একজন ছিল, চোরের উপরে একজন থাকে, তার নাম কি? বাহ, আপনারা বেশ ভালোই বলছেন। চোরের উপর বাটপাত। সে বলছে, ও দাদা এই যে ঘোড়ার দাম কত? সঙ্গে সঙ্গে চোরটা বলছে 10,000। তখন বাটপার বলছে, লিখে ঘোড়া বেটা ছুটতে পারে না 10,000। চোরটা বলছে, চোরটা বলছে একবার চেপে দেখো কেমন ছোটে। তখন বাটপারটা বলছে, ওইটাই তো চাইছে, এমন চাপবো বেটা ফিরবই না। এখন বলছে, টাকা তো আমার কাছে নাই ভাই, আমার ফুটো জুতোগুলো আছে, তোমাকে দিলাম, এই জুতো দুটো রাখো, যাবো আর এই 1 ঘন্টা পরে আসবো। ওই যে বাটপার সকাল 9টায় ছাপলো, বিকেল 4টা হলো, বেটার ফিরলই না। মেয়েরা এইদিকে তাকাবেন। যখন ঘোড়া চোর মনের দুঃখে শ্যামসুন্দরপুরের রাস্তা দিয়ে যাচ্ছে ফুটো জুতো হাতে নিয়ে, শ্যামসুন্দরপুরের লোকটা যে সকালে জিজ্ঞেস করেছে, সে আবার দেখতে পেলো, দাদা ঘোড়া বিক্রি হলো? বলছে হলো। বলে কত দামে হলো? বলে যে দামে কিনলাম সেই দামে বেচলাম। তার মানে কি চুরির মান? মানে যে দামে কিনলাম সেই দামে। চুরির জিনিস চুরিতে যায়, ফাঁকির জিনিস ফাঁকিতে যায়। চুরি করেছিল গান্ধারী। গান্ধারী 100 ছেলে চুরি করেছিল মা। কার কাছে? দুর্বাসা মুনির কাছে। মন দিয়ে শুনবেন। একবার দুর্বাসা মুনি কুন্তির কাছে এসে বলেছিল, মা তোমার কাছে পরমান্ন খাবো। একজন মা জোরে বলুন তো পরমান্ন মানে কি? পরমান্ন মানে এরা পায়েস বলছে, পরমান্ন মানে কি? খিচুড়ি। খিচুড়ি খেয়ে পেটটাকে মোটা, বুঝো আর উঠবে না খবরদার। পরমান্ন মানে কি? এর কথা শুনবেন না, খিচুড়ি বলছি। আচ্ছা, মায়েরা বললো পরমান্ন খাবো, কিন্তু 100টা থালাতের করতে হবে, 99 থালা হলে হবে। দুর্বাসা মুনি স্নান করে এলো, এসে বলছে, কুন্তি 99টা সোনার পাত্র দেখলাম, 100টা কই? কুন্তি বললো, আমি 100টা, বুঝো 100টা পূর্ণ করে দিই। বলে কি করে? আমার দিকে তাকালেন। গরম পায়েসটা হাঁড়িতে ছিল, বুকের জামাটা খুলে গরম পায়েসটা ঢেলে দিল। মুনিবর 100 পাত্র পূরণ হলো। কি করে? শাস্ত্রে শুনেছি হৃদয়টা একটা পাত্র। মা ধীরে ধীরে, মা গরম পায়েসটা তোমার বুকের মধ্যে ঢেলে নিলে তোমার বুকে লাগছে না? কুন্তি বলে উঠল, মুনিবর সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে এখানে ভগবান লাগে, তো ভগবানের লাগবে, তাতে আমার কত বিশ্বাস। দেখো এরকম বিশ্বাস নেই, কীর্তন শুনলে আপনি গোবিন্দ চরণ পেয়ে যাবেন। আমাদের আসল বিশ্বাসটাই নাই আর ধৈর্যটা নাই, এই জন্য কীর্তনে আমাদের কোনো কিছু হয় না। বাহ, খুশি হলাম তুমি স্নান করেছো, বর দেবো। কুন্তি যখন স্নান করতে গেল, গান্ধারী তখন কুন্তির রূপ ধারণ করে এসে বলছে, মণিবর আমায় বর দিন। সঙ্গে সঙ্গে গান্ধারীকে কুন্তি ভেবে দুর্বাসা মুনি চিৎকার করে বলল, তুমি শতপুত্রীর জননী হও, তুমি শতপুত্রীর জননী হও। গান্ধারী ভাবলো বাজিমাত করে দিলাম, শতপুত্রের জননী হও বলে আনন্দে চলে গেল। আসল কুন্তি স্নান করে এসে বলল, মুনিবর আমায় বর দিন। মুনিবর বললো, এই তো বর দিলাম, আমি ছিলাম না। ধ্যান যোগে দেখলো গান্ধারী 100 ছেলে চুরি করেছে, অভিশাপ দিল। আশীর্বাদ একদিকে কুন্তিকে দিল, অভিশাপটা পড়লো কার উপরে? গান্ধারী। কুন্তি তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি পঞ্চপুত্রের জননী হও। পঞ্চপুত্রের জননী যে শতপুত্র চুরি করলো তাকে অভিশাপ দেব, তোমার পঞ্চপুত্রে ওর শতপুত্র বিনষ্ট হবে। শতপুত্রে বিনষ্ট এইদিকে মায়েরা
গান্ধারীর 100 ছেলে যুদ্ধে মারা গেল। বড় ছেলে দুর্যোধন যখন মরে গেছে, আমার দিকে তাকাবেন, ওই দিন একবার গান্ধারী চোখের পটি খুলেছিল। চোখের পটিটা খুলে আগুনের মশাল জ্বালিয়ে চিৎকার করে বলেছিল, দুর্যোধন একবার আমায় মা বলে ডাক, মা বলে ডাক। পেছন থেকে একজন চিৎকার করে বলে উঠল, পিসি। আপনার একজন বলুন কে? এর থেকে প্রমাণ হয়ে গেল আপনারা কীর্তন মন দিয়ে শুনছেন। পিসি। কৃষ্ণ বলল পিসি। কুন্তি বলল, চুপ কর হতভাগা, তুই আমায় পিসি বলছিস? লজ্জা করে না? আমার 100 ছেলেকে কেড়ে নিয়ে গোল শূন্য করে দিলি, তারপর তুই পিসি বলছিস? কৃষ্ণ বলল, পিসি, এই জগতে যে যেমন কর্ম করে তার সেরকম ফল অনুযায়ী ফল পায়। আমি দিই না, সে নিজেই পায়। তুমি একজনের 100 ছেলে কেড়ে নিয়েছিলে, আজকে তুমি 100 ছেলে হারিয়েছ। কুন্তি চিৎকার করে বলল, কার ছেলে কেড়েছে? বলে, মনে পড়ে গান্ধারী, মনে পড়ে তোমার পূর্বজন্মের কথা? বলছে না। তবে শোনো গান্ধারী পিসি, পূর্বজন্মে তুমি ছিলে একজন ব্রাহ্মণ, ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ। দুজনে যখন বিয়ে হয়েছিল, আচ্ছা মায়েরা বলুন তো, স্বামী স্ত্রীর বিবাহের পরে একটা ঘরে থাকে, সেই ঘরটার নাম কি? 2-4 জন খোঁচাখুচি করছে, ঠিক বলছে। আবার 2-4 জন বুদ্ধিমান আছে, কেন বলুন তো? চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। স্বামী স্ত্রী বিবাহের পরে এক ঘরে থাকে, ওই ঘরটার নাম? আবার বুঝেছো? স্বামী স্ত্রী বিবাহের পরে এক ঘরে থাকে, ওই ঘরটার নাম? হচ্ছে আতুর ঘর। কি ঘর বললাম মায়েরা? বাসর ঘর। এই বাসর ঘরে যখন স্বামী স্ত্রীতে বসে আছে, সঙ্গে সঙ্গে গান্ধারী বলে উঠলো ব্রাহ্মণী রূপে, স্বামী বাড়িতে কত মাকড়সার জাল নামিয়ে দাও। যেই না ধৃতরাষ্ট্র ব্রাহ্মণ রূপে মাকড়সার জলটা নামিয়েছিল, মধ্যে 100টা ডিম ছিল। আর 100টা ডিমকে গান্ধারী কি করেছে দেখুন, ব্রাহ্মণী রূপে পায়ে করে 100টা ডিমকে থেতলে দিয়েছে। 100টা ডিম নষ্ট হয়ে গেছে। ডিমগুলোর মা দেওয়াল থেকে কেঁদে কেঁদে বলল, হে জগন্নাথ, হে জগতের নাথ, তুমি জগতের নাথ, বিচার করো, বিচার করো, বিচার বিচার করো। আচ্ছা বলুন তো, জগন্নাথের চোখগুলো গোল না পটল চেরা কোনটা? হয়তো একজন বলছে পটল চেরা, মুখ নড়ালেই বুঝতে পারে। জগন্নাথের চোখ গোল কেন, পটল চেরা হলো না কেন? কৃষ্ণের বিচার এদিক ওদিক হয়। জগন্নাথের বিচার সমান। ভিখারি গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, বৈষ্ণব গেলেও যা, বড়লোক গেলেও তা, গরিব গেলেও তা, একই জিনিস। এই জন্য জগন্নাথের চোখটা কেমন মায়েরা? গোল। লক্ষ্য করুন মায়েরা, এই গোল চোখে ভগবান সবাইকে সমান বিচার করে। জগন্নাথ বিচার করলে ঠিক আছে, বিচার হবে। পিসিমা 100টা ডিম নষ্ট করেছিল মাকড়সার মা সেদিন, ডিমগুলোর মা সেদিন হাক্কার করে আমাকে ডেকেছিল। আজকে তার ফল তুমি পাচ্ছ। কাঁদালে কাঁদিতে হয়, কাঁদিতে গো, এ কথাটা মিথ্যে এ কথা নয়। তো মিথ্যা নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। কর্ম অনুযায়ী ফল হয়। বিন্দেদুতি বলে উঠলো, তুমি আমায় চিনতে পেরেছো? বলে হ্যাঁ। গোবিন্দ বলল, বলো বিন্দে, বৃন্দাবনে কে কেমন আছে? তার আগে প্রশ্ন করলো বিন্দেদুতি, আচ্ছা গোবিন্দ, তুমি যে বললে আজ যাব কাল ফিরে আসবো, এলে না কেন? গোবিন্দের হিসাবটা দেখুন। বলছে কি করে যাব? বলে কেন? বলছে 5ই পঞ্চগুণ সিন্ধু তাহে বিন্দু পুন, এক তিথি হরে নিল শ্যাম, আসি বলে যা হলো পুন নাহি আওলো, পড়িয়া রহিল বাঁকা শ্যাম। বিন্দে বললো বুঝতে পারলাম না। গোবিন্দ বলল বুঝিয়ে দিই, 5ই পঞ্চগুণ, 5কে 5 দিয়ে গুণ করলে কত হয় মায়েরা? 25। সিন্ধু তাহে বিন্দু পুন, সিন্ধু মানে কত? 7। তার পেছনে বিন্দু দিলে কত হয়? 70। 70 আর 25-এ কত হয়? 95। এক তিথি হরে নিল শ্যাম, 15 দিন অন্ধকার নাই? এক তিথি অন্ধকার মানে 15 দিন মাইনাস গেল, তাহলে 95 থেকে 15 বাদ দিলে কত হয়? 80। আমরা একা যাই আর একাই আসি, একা যায় একা আসি, একা যাই আর একাই আসি। আর একা যাই আর একা আসি। কেউ তো যাবে না গো, একা যাই আর একাই আসি। আমাদের কেউ তো যাবে না গো, একা যাই আর একাই আসি। একা কৃষ্ণ কারো নয়, আর একা কৃষ্ণ কারো নয় গো। এই ডাকে
হয় গো একা কৃষ্ণ কারো নয় গো। আজ যে ডাকিছি তারি হয় গো একা কৃষ্ণ কারণে গো যেই ডাকি তার হয় গো একা কৃষ্ণ কারো নয় গো। জানি যেই ডাকি তারি হয়ে গো কৃষ্ণ কারো নয় ও গো। যেই ডাকে তারি হয়ে গো আমি যেই ডাকি তারি হয়ে আজ গো একা কৃষ্ণ কারণে গো বাবা একা কৃষ্ণ কারো নয়, সবাই মিলে বলুন রাধা কৃষ্ণ কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এবার শেষ করব কি? আচ্ছা বেশ ঠিক আছে, এবার বলে রাখি মাইরা, ভগবান কি বললেন এই জগতে একা যায় একা আসি। এই যে ইনি চলে গেছেন, ইনার সঙ্গে কেউ গেছেন? জোরে বলুন। আপনার সঙ্গে কেউ যাবে? আপনি ভাবেন আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, মাথা খারাপ, একবারই না। অনেকে ভাবছে স্বামী স্ত্রী ফাটল ধরাচ্ছেন, না না তা নয়। এদিকে তাকান, যদি কেউ বাইরে মরে যায় অ্যাক্সিডেন্টে, তাকে বাড়ি ঢোকায়? জোরে বলুন হ্যাঁ না না। কাকে ভালোবাসে? কাকে ভালোবাসে? দেহের মধ্যে যে প্রাণ আছে ভগবান ওকে ভালোবাসে। ও যতক্ষণ দেহে ততক্ষণ ভালোবাসাবাসি, এইটা থেকে বেরিয়ে গেলে নিতাই গৌর হরি বল, তখন ওটা কি হয়ে যায়? মরা হয়ে যায়। আমার দিকে তাকাবেন, বড় যুক্তিপূর্ণ উত্তর। আস্তে, এটা থেকে বেরিয়ে, যেমন দেখবেন টিভি দেখছেন, টিভিতে সিরিয়াল দেখছেন, খুব ভালো সিরিয়াল হচ্ছে, হঠাৎ কারেন্টটা চলে গেল, আপনার কি মনে হবে? ছুঁড়ে মারি কিছু দিয়ে। টিভি ফ্রিজ লাখ টাকা দাম হতে পারে, কারেন্ট চলে গেলে ওটা যেমন ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে। দেখো টিভি থেকে কারেন্ট চলে গেলে ওটাও ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে। ওই টিভি ফ্রিজ থেকে কারেন্ট চলে গেলে আবার কারেন্ট আসার সুযোগ আছে ভাই। এই দেহ থেকে কারেন্ট চলে গেলে আর সুযোগ নেই। আপনাদের কাছে নিবেদন, এই জগতে কেউ কারণ ওই প্রমাণটা দেখে নিন। আমার দিকে দেখান, প্রমাণটা কি বলুন তো? একবার বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল। আমেরিকাতে নিয়ম আছে, আমাদের যেমন কেউ মরে গেলে শ্মশানে পোড়ায়, আমেরিকাতে নিয়ম আছে কেউ মরে গেলে তাকে কবর দেওয়া হয় মুসলমানদের মতো। তো আমেরিকাতে যখন বিবেকানন্দ রাস্তা দিয়ে বেরোচ্ছে, তখন দেখছে একটা মেয়ে, তার স্বামী মারা গেছে আর কালকে, আর কবরের ওপরে সে কি করছে? জোরে জোরে পাখা দিয়ে হাওয়া করছে। আপনারা স্বামীকে ভালোবাসেন, তাকে সতী নারী বলা হয়। কিন্তু বিবেকানন্দ দেখতে পেল, আহ, কালকে স্বামী মারা গেছে আর কাঁচা কবরে মেয়েটা প্রাণপণে হাওয়া দিচ্ছে, একবার জোর। কেউ বলছে এইদিকে তাকাও, তাকাচ্ছে না, জোরে জোরে হাওয়া দিচ্ছে। বিবেকানন্দ প্রণাম করে বলল, বাহ মা, ভারতবর্ষের মেয়েরা স্বামীকে এত ভালোবাসে, তাকে সতী নারী বলা হয়। আর তুমি স্বামী কাল মারা গেছে, কবরে হাওয়া দিচ্ছ, এত ভালোবাসা তোমার? মেয়েটি বিবেকানন্দকে প্রণাম করে বলল, আমি স্বামীর ভালোবাসার জন্য হাওয়া দিই না। তবে কেন দিচ্ছ? বলছে আমাদের আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মারা গেলে যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, ওই জন্য তাড়াতাড়ি শুকিয়ে দিচ্ছি। নিবেদন আপনাদের সামনে, পণ্ডিত বললেন, ভেবে দেখ মন, কেউ করো মিছে ভ্রম, ভেবে দেখ মন, কেউ করো মিশে ভুবনে ভুবন ডোবে। ভেবে দেখ মিছে ভ্রম মণ্ডলে। ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে ভগন ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণাকারী, বদ্ধ হয়ে মায়া জালে।
এইদিকে মায়েরা ভগবান জিজ্ঞাসা করলো বিন্দে বলো বলো বৃন্দাবনের কে কেমন আছে? বিন্দে দুটি কেঁদে কেঁদে বললো হে গোবিন্দ। মায়েরা হে গোবিন্দ আস্তে এখানে এই ব্যথার জায়গাটা একটু অনুভব করুন। হে গোবিন্দ, যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছো, গাভীগণ বৎসদের দুগ্ধ দেয় না কেন জানো? যদি কোনো বৎস গাভীর দুগ্ধ পান করতে যায়, তাই গাভীটা কি করে জানো? লাথি মেরে তাকে সরিয়ে দেয় আর কেঁদে কেঁদে বলে তুই আমার স্তন দুগ্ধ এঁঠো করেছিস বলে গোবিন্দ অভিমান করেছ। বলো বলো গোবিন্দ বলো, তুমি আর কি বলতে চাও? গোবিন্দ বলে বিন্দে গো, আমার সুবল সখা কেমন আছে? তোমার সুবল সখা পটেতে একা সদাই মূরতি। তোমার সুবল সখা পটেতে একা সদাই মূরতি গিরে। ওগো গোবিন্দ, সুবল তোমাকে কেমন ভালোবাসে, তোমার ছবিটা এঁকেছে কিন্তু কোমর থেকে পা পর্যন্ত তোমাকে নয়। যদি তুমি চরণ পেয়ে আবার বৃন্দাবন ছেড়ে চলে যাও, তোমার সুবল সখা পটেতে একা সদাই মূরতি হ্যাঁ। আরে সুবল সখা পটেতে একা সদাই মূরতি হ্যাঁ রে। সুবল কেঁদে কেঁদে বলে ভাই কানা একবার দেখা দে। ভাই কানা একবার দেখা দে রে। কানা একবার দেখা দে ও ভাই কানা একবার দেখা দে রে। সুবল সখা কেঁদে বলে, কানা একবার দেখা দে। আজ সুবল সখা কেঁদে বলে কানা একবার দেখা দে রে। আজ সুবল সখা কেঁদে বলে, আজ সুবল সখা কেঁদে বলে, কানা একবার দেখা দে রে। কানা একবার দেখা দে রে। বলো আমার নন্দ পিতা কেমন আছে? নন্দ পিতা জেলেছে পিতা প্রাণকে জীবার করে। ওরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণকে জীবনের তরে। আমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণকে জীবার ওই করে। আমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণকে জীবার করে। তোমার নন্দ পিতা চিতা জ্বালিয়ে দাঁড়িয়ে আছে কেন? তুমি যতক্ষণ না মুখে আগুন দেবে ততক্ষণ চিতায় ঝাঁপ দেবে না। কেঁদে কেঁদে বলে একবার মুখে আগুন দিয়ে যা গোপাল। এ যাবো, দিয়ে যাবো পার। দিয়ে যা, দিয়ে যা গোপাল। মুখে আগুন দিয়ে যাবো পার। পিতানন্দ দিদি বলে মুখে আগুন দিয়ে যা গোপাল। আরে আনন্দ কে যে বলে মুখে আগুন দিয়ে যাবো পার। তোমার মা নন্দরানী কি করছে দেখো, কানতে কানতে অন্ধ হয়ে গেছে। যাকে দেখছে তাকে গোপাল বলছে। পাড়ার মেয়েরা তার ছেলেকে টেনে নিয়ে বলছে এই হতভাগী, নিজের ছেলেকে হারিয়ে তুই আমাদের ছেলেগুলোকে স্পর্শ করছিস। নন্দরানী লয়ে নমনি ফিরছে দাঁড়ে দাঁড়ে। আজ নন্দ রানী লয়ে নমনি ফিরছে দাঁড়ে দাঁড়ে। ওই যে নন্দরানী লয়ে নমনি ফিরছে দাঁড়ে ও দাঁড়ে। জানে নন্দ রানী লয়ে নবনে ফিরছে দাঁড়ে দাঁড়ে। নন্দরানীর ব্যথা দেখো, কেঁদে কেঁদে বলছে আই নমনি হে যা গোপাল। আই বলি কে যাবো পার। নমনি হে যা গোপাল। ওরে আয় রামনে ফিরে যাবো পার। যুগল করি বাঁধিব না রে। আই নমনি হে যা গোপাল। তোরে জোগল করে বাঁধব না রে। আই নমনি ফিরে যাবো পার। জীবন করে ভালো না রে। আই নমনি ফিরে যাবো পার। বাঁধব না রে। আই নমনি ফিরে যাবো যে পার। জোগল করি দিয়ে যাবো পার। তোমার মায়ের অবস্থা কি জানো? কেঁদে কেঁদে বলছে গোপাল রে আমাকে একবার সারা দে। কেঁদে কেঁদে কি বলছে? গোপাল রে গোবর রে রে সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা সারা দে গোপাল সারা দে। আরে সারা
বাড়ি কাঁদে রে অভাগিনী মাঝে তো খোকারে কাঁদে রে গোপাল ভাগিনী মানে তো খবরে কাঁদে রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবারই কানে সে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবাই গানে সোনার ব্রজয়া আর সোনার বাজয়া সোনার ব্রজয়া আমি সোনার রোজনা হলো রে আভা সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে আমি সারা দে গোপাল সারা দে আজ সারা দে ভগবান বৃন্দাবনে এলেন কিন্তু কোনোদিনই আসেনি ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য এলেন পদকর্তা কি করলেন ভগবান এলেন মায়েরা সঙ্গে সঙ্গে বৃন্দাবনে এসে কাকে দেখা করলেন যশোমতীকে পিতানন্দকে সভাগণকে আর সবাই মিলে বলল এসো নূপুর বাজাইয়া আহা যমুনা নাচাইয়া কৃষ্ণ কানাইয়া হরি এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া কৃষ্ণ কানাইয়া হরি এসো তোমর বজায়া যমুনা নাচাইয়া কৃষ্ণ কানাইয়া হরে এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া কৃষ্ণ কানাইয়া হরি এই তোমর বজায়া যমুনা নাচাইয়া কৃষ্ণ কানাইয়া হরে মাখি গোঠের ধুলি রেণু বাজাইয়া গোঠে আরে মাটি গোঠের ধরে নো বাজাইয়া গোঠের ধেনো গোঠের ধুলি রেণু বাজাইয়া বাঁশির বেনু মাখি গোঠের ধুলি নো বাজাইয়া গোঠের ধেনো ভাইরা ভগবানকে বলছে প্রভু তুমি এসো বাঁশিটা বাজিয়ে আর চরণের নুপুরটাকে বাজিয়ে বাজিয়ে আমাদের কাছে এসো যেই না ভগবানকে দেখতে পেয়েছে রাধারানী অমনি বলছে দেখ দেখ ললিতা আমি আজকে ভোরে স্বপ্ন দেখেছি আমার যাত্রাটা খুব ভালো বলে কেন আমি স্বপ্নে দেখলাম কি জানিস আমার বধূ এসেছে বৃন্দাবনে ওই দেখ ওগো বহুদিন পর বধূ আইলো, দেখা না হইল রানীকে। আজ বহুদিন পরে বনময়িনী দেখা না হইত পরাণ গেলে বহুদিন পরে বধূয়া এলে দেখা না হইত পরাণীকে। বহুদিন পরে বধূ আইল দেখানা হইত পরাণ গেলে দেখা হতো না দেখা হতো না দেখা হতো না না দেখা হতো না যে পরাণী গেলে আর দেখা হতো পরাণে গেলে আর দেখা হতো না যে পরাণী গেলে আর দেখা হতো না আরে পরাণে গেলে আর দেখা হতো না এতে কো সহিল অবলা বলি কাটিয়া যাইত পাশানি হো আরে এতে কসহিত অবলা বলে পাঠিয়া যাইত কথা না হলে এতে কো সহিল অবলা বলি কাটিয়া যাইত পাশানি হো আরে এতে কো সহিত বলা বলে কাটিয়া যাইত দশা না হলে ফেটে যেত রে ফেটে যেত রে ফেটে যেত রে আজ ফেটে যেত রে যে পাশানি হলে পরাণ ফেটে যেত রে আজ পাশানে হলে পরাণ ফেটে যেত রে পাশানি হলে পরাণ ফেটে যেত রে আজ পাশানে হলে পরাণ ফেটে যেত রে কপিলায় আসিয়া করুক গান গৌরায় আসিয়া
আজে কপিলয় আসিয়া করুক গানে ময়ূরয় আসিয়া ধরু কথা পবনে উদয় হৌক চন্দ্র পবন বহুক আমার গগন উদয় হোক চন্দ পবন বহুক মন্দ মন্দ উদয় হৌ তুমি উদয় হও হে উদয় হৌ তুমি উদয় হও গে চন্দ্র আসি উদয় হৌ কোটি চন্দ আসি উদয় হও গে পবনে বহু মন্দ মন্দ হে চন্দ্র আসি উদয় হৌ ওঠে পবনে বহুকে মন্দ মন্দ চন্দ আছে উদয় হও হে সকল দুঃখ যাও দূরে হারানো বন্ধু পেলাম তোমার সকল দুঃখ জগদলে হারানো বন্ধু পেলাম যে ফিরে পেলাম ফিরে পেলাম হে ফিরে পেলাম আরে ফিরে পেলাম গে হারানো বন্ধু পেলাম যে হারানো বধু ফিরে পেলাম হে বাসুলি আদেশে কহে চণ্ডীদাস দুঃখ গেল দূরে সুখের বীর আজ বাসুলি আদেশে কহে চন্দ্রে দাস দুঃখ দূরে গেল সুখীর বিনা দুঃখ দূরে গেল আজ দুঃখ দূরে গেল দুঃখ দূরে গেল আজ দুঃখ দূরে গেল সুখের বিলাসে দুঃখ দূরে গেল প্রাণ গোবিন্দ ফিরে পেল আজ সুখের বিলাসে গোবিন্দ ফিরে পেল সুখের বিলাসে গোবিন্দ ফিরে পেল গোবিন্দ ফিরে পেল আমার সুখীর আজ দুঃখ দূরে গেল সব জায়গায় যেটা হয় এখানেও সেটা হয়েছে আপনারা কি ভাবছেন যে এখনো আছে সেই 7টা থেকে 10:30 বেজে গেল আমরা এখানেই রাখবো আপনারা ভাবছেন শেষ হয়নি কিন্তু সব জায়গাতে এরকমই হয় বুঝতে পারে না শেষ হলো কিনা আবার যদি কোনোদিন সুযোগ হয় আপনাদের সামনে আসবো যদি কারো কার্ড বা ঠিকানার দরকার এখান থেকে নিতে পারেন আসুন আমরা একটু রাধা গোবিন্দকে যুগলে রাখি সবাই মিলে একটু উলুধ্বনি দিন সবাই মিলে প্রেম সে তুমি আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিল ধন্য ত্রিভুবন আমি আনন্দ নবঘন সে সুন্দর নয়ন বিরাম করুণে শরণে ধন্য ত্রিভুবন ধাম কোথায় চলি বৈষ্ণবী করিয়া করো আরে গোবিন্দ করে দিয়া করো হরি 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 আরে হরি 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 বল 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 হরি আনন্দ উঠিল বলে হরি বল হরি